হামাস ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে। এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। হামাসের পক্ষের পোস্ট সরিয়ে দিচ্ছে ফেসবুক। দর্শক, চতুর্মুখী চাপে ভীত হয়ে গেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের কাবু করতে তারা এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যবহার করছে। ফিলিস্তিনিদের কোনো পোস্ট কোনো কিছু পেলেই তারা সেটাকে ডিলিট করে দিচ্ছে, যেন তাদের খবর কোনোভাবেই প্রচারিত না হতে পারে। কিন্তু আল জাজিরা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম ইসরায়েলের পরিকল্পনাকে ইতিমধ্যেই ভেস্তে দিয়েছে। তারা ইসরায়েলের সকল অপকর্মকে জনগণের কাছে মুহূর্তেই তুলে ধরছে। যত যাই করুক না কেন, শেষ পর্যন্ত ফিলিস্তিনের বিজয় সুনিশ্চিত হবেই। এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন জানিয়ে দেব। এদিকে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ ও তেল আবিবে হামাসের আক্রমণ। দর্শক, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ এবং তেল আবিবে, যেটা ইসরায়েলের রাজধানী, সেখানে হামাস আক্রমণ শুরু করেছে। ইতিমধ্যেই এই দুই ক্ষমতাসীন দল এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। গোটা মুসলিম বিশ্ব এরই অপেক্ষায় ছিল কখন হামাস এবং হিজবুল্লাহ একসাথে তাদের আক্রমণ শুরু করবে। এদিকে পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে ইরান। সব মিলিয়ে পালানোর পথ বন্ধ হয়ে গেছে এই ইসরায়েলি সৈন্যদের। থাকছে এ ব্যাপারে একটি বিস্তারিত সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে 300 নিহত। আরও থাকছে ইউক্রেনে রুশ সেনাদের অবস্থান উন্নতি হয়েছে বলছে পুতিন। জানিয়ে দিব হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে ব্লিংকেনের সঙ্গে সালমানের আলোচনা। সর্বশেষ জানিয়ে দেব নিরপরাধ ফিলিস্তিনিদের মানবতার ঢাল হিসাবে ব্যবহার করছে হামাস, ঘোষণা বাইডেন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সর্বশেষ আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। হামাসের পক্ষের পোস্ট সরিয়ে দিচ্ছে ফেসবুক। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রশংসা বা তাদের প্রতি সমর্থন জানিয়ে দেয়া পোস্টগুলো সরিয়ে দিচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম। শুক্রবার ন্যাশনাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মূল কোম্পানি মেটা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর ন্যাশনাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ভুল তথ্য নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ তুলে সম্প্রতি প্রযুক্তি কোম্পানিগুলোর কঠোর সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। তারপরই হামাস সম্পর্কিত পোস্ট সরিয়ে নেওয়ার ঘোষণা দিল ফেসবুকের মূল কোম্পানি মেটা। বার্তা সংস্থা রাইটার্সের খবরে বলা হয়েছে, গত 7 অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ চালানোর পর থেকে ফেসবুক সহ বিভিন্ন ন্যাশনাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভ্রান্তির তথ্য ও পরিবর্তিত ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মেটা জানিয়েছে, সংঘাত শুরুর 3 দিনে তাদের প্ল্যাটফর্মগুলো থেকে 7,95,000-এর বেশি কন্টেন্ট সরিয়ে নেওয়া হয়েছে অথবা ডিস্টার্বিং হিসেবে চিহ্নিত করা হয়েছে। উত্তর ইসরায়েলে লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর সাথে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সংঘর্ষ হয়েছে। অপরদিকে ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর তেল আবিবে হামলা চালিয়েছে গাজা ভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস। এ হামলার পর সেখানে নিরাপত্তা সাইরেন বাজানো হয়েছে। রোববার সকালে ইসরায়েলি শহর ও সেনা অবস্থান লক্ষ্য করে হিজবুল্লাহ অন্তত 5টি ট্যাঙ্ক বিধ্বস্তির গোলা নিক্ষেপ করে। এতে অন্তত একজন বেসামরিক লোক নিহত হয়েছে। মেডিকেল সূত্র জানিয়েছে, এ হামলায় আরও 3 জন আহত হয়েছে। হিজবুল্লাহ এ হামলার দায় স্বীকার করেছে। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত 300। টানা 9 দিন ইসরায়েলি সেনাবাহিনী ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে চলছে তুমুল লড়াই। গত 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলের অভিমুখে হাজার হাজার রকেট ছুড়েছে হামাস। সেই সঙ্গে ইসরায়েলের সীমান্ত ভেদ করে হামাসের যোদ্ধারা গণহত্যা চালায়। এর জেরে সেই দিন থেকে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রবিবার গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় গাজায় অন্তত 300 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 800 জন। হতাহতের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইউক্রেনে রুশ সেনাদের অবস্থানের উন্নতি হচ্ছে মন্তব্য পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চলতি বছর ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হওয়ার পর থেকে রণক্ষেত্রে নিজেদের অবস্থান সুসংহত করেছে রুশ সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেছেন। রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্স এ খবর জানিয়েছেন। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের জন্য রুশ সেনাবাহিনীকে নির্দেশ দেন পুতিন। এই আক্রমণের পরে শুরু হয় যুদ্ধ। এই যুদ্ধে ইউক্রেনের বিভিন্ন শহর বিধ্বস্ত, উভয় পক্ষের লক্ষাধিক নিহত ও আহত হয়েছে। বর্তমানে ইউক্রেনের 17.5% ভূখণ্ড রাশিয়ার দখলে। জুন মাস থেকে পাল্টা আক্রমণ শুরুর পর ইউক্রেনীয় বাহিনী রুশ দখলে থাকা ভূখণ্ড খুব বেশি পুনরুদ্ধার করতে পারেনি। গত বছর পাল্টা আক্রমণে সাফল্য পেলেও এবার রুশদের প্রতিরক্ষা ভেদ করতে পারছে না কিয়েভের সেনারা।
হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে ব্লিংকেন সালমান আলোচনা। ইসরায়েল ও হামাসের সংঘাতের মধ্যে সৌদি আরবের সফর করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গত শুক্রবার রাতে রিয়াদে পৌঁছান তিনি। এ সফরে অ্যান্টনি ব্লিংকেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। রোববার কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা সালমান ব্লিংকেনের বৈঠকের ব্যাপারে তথ্য দেয়। খবরে বলা হয়েছে, বৈঠক শেষে হোটেলে ফিরে একটি বার্তা সংস্থার কয়েকটি প্রশ্নের উত্তর দেন ব্লিংকেন। তিনি বলেন, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রিয়াদে আমার বৈঠকটি খুব ফলপ্রসূ হয়েছে। ইসরায়েল হামাসের যুদ্ধ ও তাদের সহায়তা বিষয়ক কিছু প্রশ্নের উত্তরও দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ব্লিংকেন যে হোটেলে অবস্থান করেছেন সেখানেই তার সফর দলের অন্যান্যরা অবস্থান করেছে। তাদের মধ্যে এক কর্মকর্তা জানিয়েছেন, সৌদির ডিফ্যাক্টো শাসকের সঙ্গে তাদের মন্ত্রীর বৈঠকটি 1 ঘন্টারও কম সময় স্থায়ী হয়েছিল। নিরাপদ ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে হামাস, মন্তব্য বাইডেনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস ইসরায়েলের ওপর হামলায় নিরীহ ফিলিস্তিন পরিবারগুলোকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। রোববার ওয়াশিংটনের হিউম্যান রাইটস ক্যাম্পাইনে তিনি এসব কথা বলেন। খবর রাইটার্সের। বাইডেন বলেন, গাজার মানবিক সংকট, নিরাপদ ফিলিস্তিন পরিবার এবং সংখ্যাগরিষ্ঠের সঙ্গে হামাসের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, হামাসের শুরু করা সন্ত্রাসী হামলার হলোকস্টের পর থেকে ইহুদিদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী দিন এবং হামাস সন্ত্রাসী সংগঠন ইসরায়েলি প্রতিশোধ এড়াতে ফিলিস্তিনি বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ঘটনার আগের দিন ইসরায়েলে থাকা মার্কিন নাগরিক আত্মীয়দের সঙ্গে জুমে চ্যাট করেছে